ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, আবার নিয়ে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ভালো থাকার মাঝে বিশাল একটা সমস্যার মধ্যেও পড়ে গেছি। গরম তো চূড়ান্ত গরম। এই গরমের মধ্যে মানে এসিরও মাথা গরম হয়ে গেছে। গরম হয়ে গিয়ে সার্কিটও পড়ে গেছে শেষ। আর যেহেতু আমাদের মানে এসিটা ও জেনারেলের এসি, এই 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 পার্টসটা পাওয়া খুব টাফ। মার্কেটে তো পাওয়া যায়ই না। এটা মেনলি এটা আসছে হচ্ছে চেন্নাই থেকে, তাও অর্ডার করার 15 দিন পর আসছে। ঠিক আছে, তো 15 দিন পর মানে 15 দিন খুব কষ্ট হয়েছে। তো আজকে ফাইনালি ওরা আসবে ইনস্টল করতে। তোমাদেরও দেখাচ্ছি কিভাবে ইনস্টল করা মানে ওরা করছে। তো আশা করি আজকের দিনের পর থেকে একটুখানি রেহাই পাবো। ও তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, স্কিপ না করে, আর সঙ্গে থেকো। এই ফাইনালি এখন ও জেনারেল থেকে সার্ভিসম্যানরা এসে গেছেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 12টা। এই হচ্ছে আমাদের আউটার মেশিন। এইটারই পিসিবি যে মাদারবোর্ড আছে, সেই মাদারবোর্ডটাই গেছে খারাপ হয়ে। এখন এইটা খোলা হচ্ছে। বাবা, দেখা যাক কতক্ষণ লাগে খুলতে। বাইরের সত্যি কথা বলতে আমরা বাইরের যে সার্ভিস যে করে আর কি, তাকে আমরা দেখিয়েছিলাম। সে বলল, দাদা দেখো এটা আমাদের হাতের বাইরে, আমরা পারবো না। ও জেনারেল কোম্পানির লোকরা এসেই কিন্তু এটা করতে পারবে। তো সেহেতু ও আর কোনো রিস্ক নেয়নি। ও বলল যে আমার দ্বারা এটা সম্ভব না, তোমরা ওখানেই নক করো। তো সত্যি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা সত্যি ওর হাতের বাইরেই ছিল পুরো ব্যাপারটা। যাক, এখন খোলা হচ্ছে, খুলে নিক। খোলার পরে দেখা যাবে মেন কোথায় ফল্টটা হয়েছে। এমনি সনদ হচ্ছে আমাদের যেই মানে এসির রিপেয়ারিংয়ের যে ছেলেটা আছে, ও সারা বছর ও আর কি সার্ভিস করে। তো সার্ভিস তো করেই। তো সার্ভিস করার সময় ওকে আমি দেখিয়েছিলাম। ও মেন প্রবলেমটা প্রথমে ধরতে পারিনি। অনেক দিন পর ও ভালো করে খুঁচিয়ে নাচিয়ে মেন প্রবলেমটা ধরতে পেরেছে হচ্ছে পিভিসি। এখানে যে পিভিসি যে আছে মাদারবোর্ড আউটার বক্সের বা আউটার মেশিনের, সেইটারই হচ্ছে প্রবলেমটা হয়েছে। আর এইটা যেহেতু ইনভার্টার মেশিন, আর ও জেনারেলের এমনিতেই পার্টসের দাম বহুত। তো সেই ক্ষেত্রে মার্কেটে তো পাইনি। তো ও জেনারেলের লোকরা এসেই এখন সব ফিট করছে। বাবা, চারটিখানি ব্যাপার না, খোলাটা যথেষ্ট টাফ আছে খোলা। যাক, ওরা ওদের মতন খুলে নিক, আমার মতন আমি ভিডিওটা করতে থাকি। আস্তে আস্তে আবার ছিঁড়ে ফিরে না যায় রে। না, এই যে এইটা হচ্ছে পিসিবি মাদারবোর্ড, এইটারই হচ্ছে মেন সমস্যা। আর এইটা বলল যে রিপেয়ারিং করা যায়, কিন্তু রিপেয়ারিং করলে রেজাল্ট খুব একটা ভালো হয় না। আবার 2-3 মাস পর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে বলল যে রিপেয়ারিং না করে একদম রিপ্লেসমেন্ট করাটাই বেস্ট। তো রিপ্লেসমেন্ট তো করছি, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। বাবা, একটা পিভিসি মাদারবোর্ড খুলতেও যে এত সময় লাগে। উফ, দাদারা যে ছাদে এই গরমের মধ্যে কাজ করছে, সত্যি দাদাদের হ্যাটস অফ। যাক, দাদাও ফোনে ব্যস্ত রয়েছে, দাদাও ফোনে কথা বলতে বলতেই কাজ করছে। দেখা যাক এবার। সত্যি কিছু মানে বাড়ির জিনিস, কোনো ইলেকট্রনিক্স বলুন বা কিছু আদার্স কিছু পার্টস, যখন এরকম কিছু খারাপ হয় না, সত্যি মুডটা অফ হয়ে থাকে যতক্ষণ না ঠিক হওয়া পর্যন্ত। যতক্ষণ ঠিক হওয়ার পরে আবার মনটা ভালো হয়ে যায়। দেখা যাক আজকে কত তাড়াতাড়ি এনারা কাজটা করে দিতে পারে। তো দাদারা তো বাড়ি চিনতে পারছিল না, দাদাদের অনেক ডিরেকশান দিয়ে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, দাদাদের মতন দাদাদের কাজটা করতে দেওয়া হোক। সত্যি মানে মারাত্মক গরম লাগছে, মারাত্মক গরম।
বাহ, ফাইনালি এই পিভিসি মেশিনটা মাদারবোর্ডটা খুলে নেওয়া হলো। এবার দাদারাও বলছে যে এই গরমে আর দাঁড়াতে পারছি না, একটু ছাওয়ায় গিয়ে বসে রিপ্লেসটা করে দিই। এই যে এইটা হচ্ছে আমাদের নতুন পিভিসি মাদারবোর্ড মেশিন, ঠিক আছে, এটাই এখন রিপ্লেস হবে। তোমরা দেখো এটা কীভাবে রিপ্লেস করে। সত্যি এনাদের সঙ্গে থেকে থেকে হাফ এসির কাজই শিখে নেওয়া হচ্ছে। তো আমরা আউটার মেশিনটা না ছাদেই ইনস্টল করেছি, কারণ সত্যি কথা বলতে অনেকে ঠিক মেশিনের অপোজিট সাইডে বাইরে ইনস্টল করে, কিন্তু ছাদে করাটাই বেস্ট, কারণ এরকম কিছু প্রবলেম হলে ছাদে এরাও ভালো মতো রিপেয়ার করতে পারে, বা কোনো কিছু ফল্ট হলে এখান থেকেই অপারেট করা যায়। এবার বাইরে হলে আবার একটা মইনাও বা কিছু একটা ঝুঁকিও থেকে থাকে বাইরে, তো সেই ক্ষেত্রে আমরা ছাদেই কিন্তু ইনস্টলটা করেছিলাম। দাদাদের মতন দাদারা কাজটা করতে থাকুক। দেখে যতটা সোজা মনে হয় অতটাও কিন্তু সোজা নয়, বেশ অনেকটাই কিন্তু সময় লাগছে। যতটা বড়সড় দেখে মনে হচ্ছে কাজটা, ততটা বড়সড় কিন্তু আমার পকেটের একটা ধাক্কাও কিন্তু ভালোই লেগেছে। দেখতে মনে হচ্ছে একটা ছোট একটা সবুজ পার্ট, কিন্তু অনেকটা টাকাই খরচা হয়ে গেল এই গরমের মধ্যে। কিছু করার নেই, করতে তো হবেই। অনেকে তো অ্যাডভাইস করছিল যে এই মেশিন পাল্টে তুমি অন্য একটা মেশিনই নিয়ে নাও। সত্যি কথা বলতে এই অরিজিনাল মেশিনটা ইউজ করেছি তো প্রায় বছর হয়ে গেল, 7-8 বছর হয়ে গেল। এই মেশিন ইউজ করার পর মনে হয় না আর কোনো আদার্স কোনো মেশিন অতটা ভালোভাবে ইউজ করতে পারবো বা অতটা ভালো হবে। কারণ অরিজিনালে সবাই মোটামুটি এসির লাইনে যারা যারা আছে তারা মোটামুটি জানে অরিজিনালের মেশিন একটুখানি আলাদাই। অ্যাকচুয়ালি এগুলো যেখানে প্রচুর গরম হয় না, যেরকম দুবাই ফুবাই, এখানে ওই সব এরিয়ার জন্য এই মেশিন। আর এই মেশিনের একটাই প্রবলেম, পার্টস তুমি সহজে পাবে না, সব বাইরে থেকে আসছে পার্টস। দেখো পার্টসটাও যে ওরা মানে এসছে কতটা, মানে বক্সের ভেতরেও কিন্তু এমনিভাবে পাঠায়নি, মানে বক্সের ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে র্যাপিং করে পাঠানো হয়েছে। মানে এটা অনেক দূর, মানে চেন্নাই থেকে তো এসছে, কিন্তু চেন্নাইও কিন্তু ডিরেক্ট মানে এখানে কিন্তু মেশিনটা কিন্তু মানে এগুলো কিন্তু তৈরি হয় না, ওখানেও কিন্তু চেন্নাই থেকেও কিন্তু বাইরে থেকেই আসে ফার্স্টে চেন্নাইতে, তো চেন্নাই থেকেই আবার ফের এই কলকাতায় এসে এই বাবা আসতেই লেগে গেল 15 দিন সময়। যাক, এইটা ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে দাদারা তো বলছেই চলবে এখন নিশ্চিন্তে চালাও, কোনো অসুবিধা নেই। তাও ইলেকট্রনিক্স জিনিসের তো কোনো গ্যারেন্টি দেওয়া যায় না, তো ঠিক আছে, আগে থেকেই নেগেটিভ কথা না ভাবাই ভালো। রিম্পা, অনেকটা কাজই তো শিখে নিচ্ছ দেখে দেখে, তোমার কি মনে হচ্ছে? আমি আর কি বলবো, এদের এই দাদাদের দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। আর এই যে টানা 15 দিন এসিটা বন্ধ ছিল, মানে এত কষ্ট হয়েছে বিশ্বাস করতে পারবে না। মানে আমরা মানে লাস্টে হচ্ছে ফ্লোরে শুতাম, আর আমাদের তো একতলা বাড়ি, পুরো ছাদের উপরে পুরো রোদটা পড়তো, আর মানে ছাদ পুরো গরম হয়ে যেত, আর সেই হিটটা পুরো ঘরের ভেতরে নামতো। মানে এত কষ্ট হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর এমনিতে তো এই গরমে রান্নাবান্না করতে তো এমনিই ভীষণ কষ্ট হয়। এবার আমি এমনি সময় কী করি, রান্না করে ঝট করে স্নানটা সেরে একটু এসিটা ছেড়ে ঘরে একটু চুপ করে বসি। বাট এখন তারও স্কোপ নেই, এখন স্নান করে আসলে তো আরও গরম লাগছে। মানে এত কষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে ফাইনালি ভালোই সবটা ঠিকঠাক হয়ে গেলে পরে একটু স্বস্তি পাওয়া যাবে। আমার তো সেটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো এই গরমে খুব স্বাভাবিক। আর মানে যারা আর কি অভ্যস্ত থেকে তাদের জন্য তো ভীষণ কষ্টকর, মানে হঠাৎ করে এরকম একটা, তাও আবার এই গরমের মধ্যে এরকম একটা প্রবলেম হলে। তা অনেক দিন ধরে আমাদের আর কি 12 মাস যেই দাদাটা আর কি সার্ভিস করে এসির, তো সে অনেক দিন ধরে চেষ্টা করছে
বাট কিছুতেই কিছু পাচ্ছে না। অনেকভাবে ও সত্যি কথা বলতে ভীষণভাবে চেষ্টা করেছে, বাট কোনোভাবেই ও পেরে ওঠেনি। তো যাই হোক, লাস্টে তো ও বললো যে দাদা আর হচ্ছে না, তোমরা এবার কোম্পানিতেই কন্ট্যাক্ট করো। তো সে তারপরে ও কিছুটা হেল্প করেছে। তো করার পরে পার্থ তারপরে কোম্পানিতে কন্ট্যাক্ট করলো। তারপরে কোম্পানির লোকেরা এসে দেখে গেলে, এই দাদারাই এসেছিলেন, এসে দেখে গেল। দেখেই ওরা বললেন যে এরকম বাইরের মেশিনটাতে প্রবলেম, ঘরের ভেতরের মেশিনে কোনো সমস্যা নেই, তো বাইরের মেশিনেই প্রবলেম। তো ওরা বলে গেল এরকম ব্যাপার, পুরো এস্টিমেটও দিয়ে গেল কত কী এরকম কস্ট পড়বে। তো এই কস্টিংটা শুনে অনেকেই বলছে বাবা এত কস্টিং পড়ে যাচ্ছে শুধুমাত্র এই একটা পার্টসে, তার থেকে তো আরও মোটামুটি কিছু টাকা দিলে পরে একটা নতুন এসি হয়ে যায়। তো পার্থ বলেছে না, একদম না, আমাদের এই এসিটা প্রায় 8 বছর হতে যায়। তো মানে এখনও যে কন্ডিশন আছে এসির আর এত হার্ডি সেটটা, তো এখনকার নতুন মেশিন এত ভালো কন্ডিশনে পাওয়া যায় না। সে খুব স্বাভাবিক না, 8 বছর পুরনো একটা প্রোডাক্ট আর এখনকার প্রোডাক্টের মধ্যে অনেক ডিফারেন্স তো অবশ্যই থাকে। যতই টেকনোলজি হাই হোক না কেন, তাও কোয়ালিটির ডিফারেন্স অবশ্যই থাকে। তো সেই জন্য আইসির দ্বারা তারাও বললেন যে মানে মেশিন কিন্তু ভীষণ ভালো। বাবাদের বাড়ির এসিটার এরকম প্রবলেম হয়েছে, ওটা তো কিছুতেই কোনোভাবেই ঠিক করা গেল না, ওটাও অনেকভাবে চেষ্টা করেছে। আর আমাদের বাড়িতে যে দাদাটা সার্ভিস করে, সনদদা যাকে বলছি, তো সেও বাবাদের বাড়িতেও সার্ভিস করে। তো ও ওইটা নিয়ে অনেকবার চেষ্টা করেছে, ইভেন মানে কোম্পানির লোক এসেও বহুবার চেষ্টা করেছে, কিন্তু কেউই কোনোভাবে কোনো কিছু ওটা করতে পারেনি। তো যাই হোক, তো তাও আমাদের এই মেশিনটার একটু মানে ওরা মানে ওটা বুঝতে পেরেছে যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়, যেটা বাবাদের মেশিনের ক্ষেত্রে হয়নি। তো সেই জন্য এটা প্রবলেমটা বুঝতে পেরে ওটা সলিউশন, প্রবলেম থাকলে তো সলিউশন তো থাকবেই। তো সেই জন্য সলিউশনটা আজকে করার জন্যই দাদারা এসেছে। তো যাই হোক, এটাই সবথেকে ভালো বিষয়। তো ঠিক হয়ে গেলে ঠাকুর করে, তো খুবই ভালো। তো যাই হোক, বাবাদেরটা তো আর ঠিক হলো না দেখে বাবা আবার নতুন একটা নতুন এসি ইনস্টল করলো আর কি। তো যাই হোক, আমাদের সেই রকম কন্ডিশনে যেতে হলো না, ঠিক আছে। যাই হোক, মানে অবশ্য একটা বড়সড় ধাক্কা বটে পার্থর জন্য, কিন্তু তাও জিনিসটা তো ঠিক হয়ে গেল। মানে কী হয় বলো তো, ঘরের একটা জিনিস দীর্ঘদিন ধরে ইউজ করতে বা ওটা থাকতে না, মানে ওটা প্রত্যেকটা জিনিসের প্রতি, সেটা ইলেকট্রনিক্স জিনিস হোক বা যে কোনো জিনিস হোক, যদিও ইলেকট্রনিক্স জিনিস যত ভালো কোম্পানির হোক কি যতই কস্টলি হোক, যাই হোক, সেটার কোনো গ্যারান্টি থাকে না। বাট তাও মানে একটা হয় না, দীর্ঘদিন ধরে সেটা ব্যবহার করতে একটা মানে একটা ফিলিংস তৈরি হয়, ঠিক আছে। তো সেই জন্য যখন সবাই বলছিল যে এটা তাহলে দিয়ে একটা অন্য এসি নাও, মানে হয়তো মানে মানে তখন একটু খারাপই লাগছিল যে না, এটা তো ঠিকই ছিল, আবার হঠাৎ করে মানে একটা এটাকে মানে ইসে করে দেবো, সেটা একটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, সেটা সেই পর্যন্ত যেতে হলো না, তার আগে আজকে সলিউশনটা হয়ে যাচ্ছে। আর এই দাদাদের আর কি বলবো, হ্যাটস অফ। মানে এই গরমের মধ্যে এরা সত্যি কথা বলতে যে কাজটার সঙ্গে যুক্ত, মানে এরা যে ছাতা নিয়েও কাজ করবে সেটাও পসিবল না এদের জন্য। মানে আমি দাদাদের সামনেই বলছি, মানে এতটা কষ্ট, মানে খুব 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 কষ্ট। আর এই যা গরম, সূর্যি মামা একটু দয়া করতে পারে, কিন্তু আর কি করা যাবে। তো যাই হোক, চলছে, এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাবাও চলে এসেছে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যাই কিছু কাজ হোক বা না হোক, বাবা আসেই। বাবা কিছু একটা কাজ টাজ হলে, সে যে কোনো কাজ হোক, বাবা বলে যে ঠিক আমি চলে আসবো। মানে বাবা সব কিছু সেরে টেরে ঠিক সময় করে ঠিক চলে আসে দেখতে যে কাজটা কীরকম কী হচ্ছে, কত দূর এগোচ্ছে কি না কি। তো বাবা আসে, সবসময়ই আসে। তো এই আর কি। তো এখন দেখা যাক। একটা জিনিস দেখো, মেশিনটা এত বড়, হ্যাঁ, তার মধ্যে এই জিনিসটা কিন্তু বেশ ছোট্ট একটা জিনিস, কিন্তু জাস্ট ওইটুকু ছোট্ট একটা জিনিসের প্রবলেমের জন্যই এত বড় একটা সমস্যার সম্মুখীন হলাম আমরা। মানে বলে না বিন্দুতেই সিন্ধু, সেটাই হচ্ছে অবস্থা। মানে জিনিসটা ছোট হলে কি হবে, তার ইম্পর্টেন্সটা অনেক 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 বেশি। তো যাই হোক, ফাইনালি এদিকে তো কমপ্লিট হয়েই গেল। দাদারা এদিকে সবটা আবার মেশিন টেশিন একদম পুরো আগের মতন সেট করে দিয়েছে। তো এবার দাদারা চলে এসেছে নিচের ঘরে। তো ঘরে এসে দেখছে যে না, এতক্ষণ যে ওপরে যেই
কষ্টটা এই কসরতটা হলো, তো সেটার ফলাফলটা কি, তো দেখলো যে না একদম ওকে, কোনো অসুবিধা নেই। তো লাস্ট ফিনিশিং কিছু কাজ ছিল তো লাইনের, তো সেগুলোই দাদারা এখন করছেন। তো এগুলো হয়ে গেলেই পুরো একদম কমপ্লিট হয়ে যাবে, একদম ফাইনাল রেডি হয়ে যাবে। আমার তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। আমি তো একবার করে ওই নিচে এসিটা চালিয়ে দিয়ে এসছে দাদারা, একবার নিচে যাচ্ছে একবার উপরে আসছে, একবার নিচে যাচ্ছে একবার উপরে আসছে, আমার দারুণ লাগছে, বেশ মজা হচ্ছে। আর এই ওপরের এই আউটারের মেশিনটা বাইরে এরকম ছাদে রাখলে কি হয় বলো তো, মানে এই যে দাদারা কাজ করতে এসছেন তাদের পক্ষে কতটা সুবিধা হলো না, যে বসে এক জায়গায় শান্তি মতন বেশ সুন্দরভাবে কাজটা করতে পারলো। এটাই যদি এবার বাইরে হ্যাঙ্গিং হতো, অনেকের রাখে না বাইরে হ্যাঙ্গিং থাকে, তখন মানে এদের জন্যই দাদাদের জন্য ভীষণ রিস্কি হয়ে যায় বিষয়টা। দেখুন এরাও তো কারোর না কারোর ফ্যামিলির তো একজন না, তো তাদের ফ্যামিলিরা এরা যখন কাজে বেরোয় তখন ফ্যামিলির লোকেরাও জানেন যে এরা কী ধরনের কাজকর্মগুলো করেন, তো তাদেরও একটা টেনশন কাজ করে না। তো আমরা যদি এরকমভাবেই বাইরের মেশিনগুলোকে যদি মানে পর্যাপ্ত জায়গা থেকে থাকে, সুবিধা থেকে থাকে, তাহলে আমার মনে হয় এরকম ছাদের মধ্যে এরকম ইনস্টল করলে কি হয়, এদের জন্য ভীষণ সুবিধা হয় কাজটা করতে, কোনো রিস্ক থাকে না, আর খুব মানে মাইন্ড ফ্রেশভাবে শান্তি মতন কাজটা করা যায়। তো যাই হোক, ফাইনালি তো একদম কমপ্লিট হয়ে গেল, আমরা তো আজকে ভীষণ হ্যাপি। তো এই আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, বাই।